নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমার নতুন ইউটিউব চ্যানেলের নাম প্রবাসী বাঙালি রান্না। এই চ্যানেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে সুস্বাদু বাঙালি রান্না। প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব প্রবাসী বাঙালি রান্না চ্যানেলে। আজকের রেসিপি ফুলকো রুটি আর আন্ডার ভুজিয়া, কেউ কেউ বা আন্ডার কিমাও বলে থাকে। আর বন্ধুরা, আমার রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুল করবেন না, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড হলে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম যখন হয়ে যাবে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটু হালকা ব্রাউন হলে আপনারা তারপরে এতে একে একে করে সব মশলাগুলো দিয়ে দেবেন। প্রথমে দিলাম অল্প পরিমাণে হলুদ, তারপরে দেব কম পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্যে টমাটোটা এবার দিয়ে দেব। টমেটো দেওয়ার পর নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য গ্যাসে এটা ঢেকে রেখে দেব। আগে বন্ধুরা আমাদের বাড়িতে মেহমান এলে ডিমের পোচ করে দেওয়া হতো, মা কাকিমারা করে দিতেন। কিন্তু এখন এই নিত্য নতুন রেসিপিতে এসে গেছে আন্ডার ভুজিয়া বা আন্ডার কিমা। মেহমানদেরকে এটা বানিয়ে দিলে ওরা প্রত্যেকজনই খুব নাম করবে, আপনাদের প্রচণ্ড পরিমাণে নাম করবেন। এবার আমি দিয়ে দেব আন্ডাটা ভেঙে। দেখুন বন্ধুরা, একটা চমৎকার জিনিস। আমি ছত্তিশগড় থেকে বলছি। ছত্তিশগড়ে আমাদের এই আন্ডাগুলো পাওয়া যায় জোড়া কুসুমের। আপনারা ভাববেন যে এই একটা ডিমে দুটো কুসুম কিভাবে এলো, কিন্তু না, এখানে আমরা যেগুলো ডিম কিনি সেই ডিমগুলো প্রত্যেকটাতেই ডবল কুসুম থাকে। আর এইগুলো নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করে নেব। এর গ্যাসটা একটু বাড়িয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে দিলে জলদি করে এটা ঝরঝরে হয়ে যাবে। তারপর বন্ধুরা এটা আমরা রুটি পরাঠা সঙ্গে খেতে পারবো। বিশেষ করে মর্নিংয়ে যারা রুটি খান, রাত্রে যারা রুটি খান, তার জন্য এটা খুব সিম্পল রেসিপি আর খেতেও দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। এরপর নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা দিলে খেতে প্রচণ্ড পরিমাণে সুস্বাদু হয়। ধনেপাতার ফ্লেভারটাও খুব ভালো লাগে, যার জন্যে ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে সার্ভিং প্লেটে এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার আমি এটা সার্ভিং প্লেটে ঢেলে নিলাম। এবার আমি চলে যাব রুটির পর্যায়ে। রুটিতে এবার আটাটা ভালো করে মেখে নেব। আটাটা খুব ভালো করে মাখলে রুটিটা প্রচণ্ড পরিমাণে নরম নরম পারা হয়। সেই জন্য আটাটা খুব ভালো করে মেখে নেবেন। আটা মেখে পর
দেখবেন হাতে একটুও লাগছে না। খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে গুটিগুলো কেটে নেবেন, তারপরে একে একে করে রুটিগুলো বেলে নেবেন। বন্ধুরা, এখন প্রত্যেক মানুষ সকলের রোগ, সকলের কারোর ডায়াবেটিস থাকে, কারোর মোটাহাপা থাকে, সেই জন্যে ডাক্তাররা বলেই থাকে একটু পরিমাণে 2টো রুটি খাও, কিন্তু অল্প ভাত খাও। সেই কারণে আমরা সকলের ঘরে ঘরেই আজকাল রুটির প্রচলনটা খুবই বেড়ে গেছে। রুটিটা কিভাবে বেলছি বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, স্কিনটা ভালো করে দেখুন। একদিকে চাপ দেবেন, ডান দিকে চাপ দেবেন, বাঁ হাতে করে বেলনিটা ঘোরাবেন। তাওয়া গরম হয়ে গেছে বন্ধুরা, আমি রুটিটা এবার তাওয়াতে দিয়ে দিলাম। তারপর আর একটা রুটি আমি আপনাকে বানিয়ে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন কিভাবে রুটিগুলো তৈরি করছি। রুটিগুলো হালকা আটা মাখে মাখে বেলে নেবেন, দেখবেন সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। এই দেখুন রুটির উপরে কিভাবে বাবলসটা উঠেছে। এক পিঠটা সাদা। এবার আমি জালিতে নিয়ে নেব রুটিটা। গ্যাসটার আঁচটা বাড়িয়ে দেবো, একদম তেজ আঁচে এটা করতে হবে। এভাবে দেখুন ফুলকো ফুলকো রুটি কিভাবে তৈরি হয়ে যাচ্ছে। রুটিগুলো করে কিন্তু আমাদেরকে হটপটে রাখলে খুব ভালো হয়। আমি আর একটা রুটি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কিভাবে আমি করছি, খুব ভালো করে লক্ষ্য করুন। এই পদ্ধতিতে যদি আপনারা রুটি করেন কোনো দিন বিফল হবেন না। প্রথমে যেদিকে রুটিটা দেবেন সেই দিকটা একটু সাদা হয়ে গেলেই ওপর দিকে পাল্টে দেবেন। দেখবেন বাবলসটা উঠলেই জালিতে নিয়ে গ্যাসটাকে তেজ করে দেবেন। তাহলেই আপনাদের ফুলকো রুটি তৈরি হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা আমি জালির মধ্যে আর একটা রুটি নিয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এইভাবে রেসিপিগুলো লক্ষ্য করবেন, ফলো করবেন, লাইক করবেন, আর আবার নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।